হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2026। এখান থেকে তোমাদের 1 নম্বর শিওর আসবে আরআরবি এনটিপিসির আপকামিং এক্সাম বা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম অথবা এএলপি এক্সামে। তার কারণ এর আগের বারে যে এনটিপিসি গ্রুপ ডি এবং এএলপি হয়েছিল সেখানে কিন্তু ইন্ডেক্স থেকে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস পার্টে প্রশ্ন এসেছে। তো এই যে 30টা মতো ইন্ডেক্স তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আশা করি এর বাইরে ইন্ডেক্স থেকে আর কোনো প্রশ্ন আসবে না, আর কোনোভাবে ঘুরিয়েও আসবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ইন্ডেক্সের ভিডিওটা দেখো এবং ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2026 বলে আলাদা একটা খাতার মধ্যে পেজে তোমরা পুরো জিনিসটাকে ডিটেলস লিখে নাও। দেখো, রেলওয়ে হট টপিক যে ভিডিওসগুলো, যেমন স্পেস টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স, সংবিধান কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট ডিফেন্স এক্সারসাইজ, ইন্ডেক্স, এটা ছাড়াও আরও 10-12টা এমন টপিক আছে যে টপিক থেকে তোমাদের প্রতিটা শিফটে অ্যাভারেজে একটা না একটা প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নগুলো তোমাদের আমি রেগুলার এই সময়ে ক্লাস করে দিচ্ছি, যেটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেও তোমরা পাবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টটা সবাই সেভ করে নাও, ওখান থেকে তোমাদের সবকটা ভিডিও একসাথে চলে আসবে। চলে আসবো ফার্স্ট কোয়েশ্চেনে। দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের সব থেকে সুখী দেশ কোনটা? ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী। 2025-এ 118 ছিল, এবছরে একটু উন্নতি হয়েছে সেই হিসাবে দেখতে গেলে। 2026 সালের 18ই মার্চ ইউএন এর সহায়তায় এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। টানা নভেম্বরের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে এই ফিনল্যান্ড। প্রথম 5টা দেশ হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, কোস্টারিকা এবং সুইডেন। আর 147টা দেশের মধ্যে ভারত রয়েছে 116তম স্থানে। আগের বারে ছিল কততে? 118তে 2025-এ। আফগানিস্তান একদম তালিকার নিচে রয়েছে, অর্থাৎ সর্বনিম্ন, সব থেকে অসুখী দেশ আমরা বলতে পারি। দেখো, এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েল বিইং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং রাষ্ট্রসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক যৌথ উদ্যোগে প্রকাশ করে থাকে প্রত্যেক বছর। মানুষের জীবনযাত্রার মান এবং সুখ পরিমাপের জন্য 0 থেকে 10 এর একটা স্কেল ব্যবহার করা হয়, যেখানে 0 মানে সবচেয়ে খারাপ জীবন এবং 10 মানে সবচেয়ে ভালো জীবন। বিশ্বের 140টা দেশ আর অঞ্চলে প্রায় 1 লক্ষ মানুষের উত্তরের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়। 6টা প্রধান এলিমেন্ট রয়েছে, ফ্যাক্টর রয়েছে এই হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে হ্যাপিনেসটাকে ইভ্যালুয়েট করার জন্য বা এই সুখটাকে পরিমাপ করার জন্য। প্রথম হচ্ছে মাথা পিছু জিডিপি, জিডিপি পার ক্যাপিটা, অর্থনৈতিক সমৃদ্ধি বোঝায় এটা। এছাড়া গড় আয়ু, স্বাস্থ্যসম্মত জীবনকাল, সোশ্যাল সাপোর্ট বা সামাজিক সমর্থন, মানে বিপদে পাশে থাকার মতো মানুষ বা ব্যবস্থা কি রয়েছে সেই দেশটায়, জীবন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে কিনা সেই দেশের নাগরিকদের, অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা, ফ্রিডম। আর হচ্ছে জেনারেসিটি, উদারতা, দান বা পরোপকার, একজন আরেকজনকে কতটা উপকার করতে প্রস্তুত বা দান করতে পারে, এই মানসিকতা সেই দেশের কতজন নাগরিকের মধ্যে রয়েছে। দুর্নীতির ধারণা, অর্থাৎ পারসেপশন অফ করাপশন, সরকার বা ব্যবসায়িক ক্ষেত্রে কতটা স্বচ্ছতা রয়েছে বা কতটা করাপ্ট সরকারটা সেই দেশের। এই 6টা উপাদান ব্যবহার করে, এই 6টা ফ্যাক্টর ব্যবহার করে এই সুখটাকে পরিমাপ করা হয়, অর্থাৎ হ্যাপিনেসটাকে ইভ্যালুয়েট করা হয়। নেক্সট চলে আসবো নীতি আয়োগের ফিসকাল হেলথ ইন্ডেক্স 2026 অনুযায়ী কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? নীতি আয়োগের ফিসকাল হেলথ ইন্ডেক্স 2026 অনুযায়ী উড়িষ্যা রয়েছে প্রথম স্থানে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে বর্তমানে সুমন বেরি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নিধি চিব্বার। নতুন দিল্লিতে এটা প্রকাশ করেছেন ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ ক্যাগের 2023-24 এর অর্থবর্ষের বা ফিনান্সিয়াল ইয়ার 2024 এর যে ডেটা ছিল তার উপর ভিত্তি করে এই সূচকটা তৈরি করা হয়েছে। রাজ্যগুলোর আর্থিক পারফরমেন্স যাচাই করা, সংস্কারের পথ দেখানো, মানে কিভাবে তারা রাজ্যগুলো আরও ডেভেলপ করতে পারবে, এবং ডাটা ড্রাইভেন নীতি নির্ধারণে, তথ্যভিত্তিক নীতি নির্ধারণে সহায়তা করার উদ্দেশ্যে এই ইন্ডেক্স পাবলিশ করা হয়। শীর্ষ 3টে রাজ্য রয়েছে, যার মধ্যে উড়িষ্যা প্রথম,
স্কোর 73.1। স্কোরগুলো এবারের জন্য দেখে রাখবে, আগের বারের এনটিপিসিতে কিন্তু স্কোরগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। তো ওড়িশা রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে হচ্ছে গোয়া 54.7 স্কোর নিয়ে, আর ঝাড়খণ্ড 50.5 স্কোর নিয়ে তৃতীয় স্থানে। এফএইচআই রাজ্যগুলির আর্থিক কর্মক্ষমতা মূল্যায়ন করে, ফিসকাল পারফরমেন্সের মূল্যায়ন করে। ইন্ডেক্সটা 5টা স্তম্ভ বা পিলারের উপর ভিত্তি করে তৈরি হয়। কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, কিরকম ভাবে লোকজন খরচ করছে এবং কতটা কিরকম মানসম্পন্ন খরচ করছে। রেভিনিউ মোবিলাইজেশন, যে রেভিনিউ জেনারেট হয় সেটাকে কিভাবে মোবিলাইজ করে। ফিসকাল প্রুডেন্স, ডেট ইন্ডেক্স আর ডেট সাস্টেনেবিলিটি, এইগুলোর ওপর ভিত্তি করে তৈরি হয় এই ইন্ডেক্সটা। আর রাজ্যগুলোর যদি ক্যাটাগরাইজেশন আমরা দেখি, ফ্রন্ট রানার্স মানে সেরা রাজ্যকে ফ্রন্ট রানার্স ক্যাটাগরি, পারফরমার্স ক্যাটাগরি আর অ্যাসপিরেশনাল, এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। অর্থাৎ যেগুলো সব থেকে সেরা বা মাঝারি বা যেগুলোর উন্নতি প্রয়োজন। তো এর মধ্যে প্রথমটাই আমি সবাইকে বলবো, তোমরা মনে রাখবে ফ্রন্ট রানার্স গুজরাট, পারফরমার্স মধ্যপ্রদেশ এবং অ্যাসপিরেশনাল কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আর উত্তর পূর্ব হিমালয় অঞ্চলের রাজ্যগুলোর মধ্যে অ্যাচিভার্স অরুণাচল প্রদেশ প্রথম স্থানে, পারফরম্যান্স অসম আর অ্যাসপিরেশনাল হিমাচল প্রদেশ। তোমরা এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি অন্যান্য পেড ক্লাস বা আমাদের চ্যানেলে কখন কি ক্লাস হচ্ছে সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে অবশ্যই যুক্ত থাকো সবাই, এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করো যেখানে তোমাদের রেলওয়ে স্পেসিফিক ব্যাচগুলো চলছে রানিং। এছাড়াও তোমরা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন একসাথে একই ছাদের তলায় নিতে চাইলে বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ, মক টেস্ট দিতে চাইলে অবশ্যই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে যোগাযোগ করো। এই নম্বরে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। নেক্সট, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সব থেকে সন্ত্রাস কবলিত দেশ কোনটা? পাকিস্তান হচ্ছে সব থেকে সন্ত্রাস কবলিত দেশ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী। 2026 সালের মার্চ মাসে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কর্তৃক গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 রিপোর্টটা প্রকাশিত হয়েছে। এটা একটা কম্পোজিট স্কোর যেটা 4টে প্রধান বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এক হচ্ছে সন্ত্রাসী ঘটনার সংখ্যা, সন্ত্রাসবাদের কারণে মৃত্যু হচ্ছে কতজনের, আহত হচ্ছে কতজন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হচ্ছে কতটা। এই 4টে জিনিসকে পরিমাপ করে একটা কম্পোজিট স্কোর তৈরি করা হয় এবং সেই হিসাবে ইন্ডেক্সটাকে রিলিজ করা হয়। 2026 সালের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারতের স্থান, মানে ভারত 13তম স্থানে রয়েছে 6.43 স্কোর নিয়ে 163টা দেশের মধ্যে। 1 নম্বরে রয়েছে পাকিস্তান, 2 নম্বরে রয়েছে বুর্কিনা ফাসো, 13 নম্বরে রয়েছে ভারত, বর্তমানে চর্চায় থাকা ইরান রয়েছে 18 নম্বরে এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 28 নম্বরে। ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী চাইল্ডহুড ওবেসিটি অর্থাৎ শিশু স্থূলতার ক্ষেত্রে বিশ্বে ভারতের বর্তমান স্থান কত? দ্বিতীয়। শিশু স্থূলতা বা চাইল্ডহুড ওবেসিটির ক্ষেত্রে আমেরিকাকে টপকে বিশ্বে এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমাদের ভারত। প্রথম স্থানে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে ভারত আর তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা এই ইন্ডেক্সে। দেখো, ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 তাদের এই রিপোর্ট প্রকাশ করেছে। 2025 সালের পর্যাপ্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের 4,10,00,000 মানে 41 মিলিয়ন শিশুর বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বেশি, যারা মধ্যে 1,40,00,000 বা 14 মিলিয়ন শিশু স্থূলতায় ভুগছে। 5 থেকে 9 বছর বয়সী প্রায় 1,49,00,000 শিশু এবং 10 থেকে 19 বছর বয়সী 2,60,00,000 বেশি কিশোর কিশোরী অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হয়েছে। এরপরে সিআরই এর রিপোর্ট অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটা? গাজিয়াবাদ। এটা প্রকাশ করেছে সিইআরএ, মানে হচ্ছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। গাজিয়াবাদ শীর্ষ দূষিত শহর জানুয়ারি 2026 অনুযায়ী। দ্বিতীয় দূষিত শহর দিল্লি। এবং নেক্সট, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? 45তম। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক।
127টা দেশের মধ্যে ভারত 45তম স্থান অধিকার করেছে। ভারতের স্কোর 2024 সালে ছিল 53.63, যেটা 2025 সালে বেড়ে হয়েছে 54.43। পোর্টুল্যান্ডস ইনস্টিটিউট এটা প্রকাশ করে থাকে, পাবলিশ করে। এই ইন্ডেক্সে 4টে প্রধান পিলার ইউজ করা হয়, যার উপর বেশ করে ইন্ডেক্সটা তৈরি হয়। সেটা হচ্ছে টেকনোলজি, পিপল, গভর্নেন্স আর ইম্প্যাক্ট। প্রযুক্তি, মানুষ, শাসন ব্যবস্থা এবং প্রভাব। এই রিপোর্টে আরেকটা জিনিস বলা হয়েছে যে ভারতের আয় বা ইনকাম লেভেলের তুলনায় ডিজিটাল ক্ষেত্রে ভারতের যে ডেভেলপমেন্ট, উন্নতি, সেটা অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ভারত প্রযুক্তির ব্যবহার অন্যান্য দেশকে অনেক ছাড়িয়ে এগিয়ে গেছে। ওভারঅল করে যদি গ্লোবাল র্যাঙ্কিং আমরা দেখি, তাহলে ইউএসএ রয়েছে 1 নম্বর স্থানে 79.13 স্কোর নিয়ে। 2 নম্বর স্থানে ফিনল্যান্ড 75.82 স্কোর নিয়ে। আর থার্ড পজিশনে সিঙ্গাপুর 75.46 স্কোর নিয়ে। সম্প্রতি প্রকাশিত এই সূচকে ভারত 4 ধাপ এগিয়ে 45তম স্থানে উঠে এসেছে নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে। এই 4টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। 4টে ক্ষেত্র কি কি? একটা হচ্ছে এআই সায়েন্টিফিক পাবলিকেশন, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাপত্র প্রকাশের সংখ্যায় ভারত 1 নম্বরে। টেলিকম বিনিয়োগ, মানে বার্ষিক টেলিকম পরিষেবা খাতে বিনিয়োগে ভারত বিশ্বসেরা। আইসিটি পরিষেবা রপ্তানি, অর্থাৎ আইটি এবং তথ্য প্রযুক্তি পরিষেবা রপ্তানিতেও ভারত শীর্ষে। ই কমার্স আইন, অর্থাৎ ই কমার্স পরিচালনার সঠিক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো বা আইনের ক্ষেত্রেও ভারত রয়েছে 1 নম্বরে। এই 4টে ক্ষেত্রে ভারত রয়েছে 1 নম্বরে, যার জন্য 4 ধাপ এগিয়ে 45তম স্থানে উঠে এসেছে। এরপর ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি, ডাব্লিউপিএস ইন্ডেক্স এটাকে বলা হয়। 2025-26 অনুযায়ী, 2025-এর এই ডাব্লিউপিএস ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটা? বিশ্বের সবচেয়ে সিকিউরড কান্ট্রি হচ্ছে ডেনমার্ক, নিরাপদ দেশ। ডেনমার্ক রয়েছে এক্ষেত্রে শীর্ষস্থানে 0.939 স্কোর নিয়ে, এবং একদম শেষে রয়েছে আফগানিস্তান 0.279 স্কোর নিয়ে 181তম স্থানে। আর ভারত রয়েছে 0.607 স্কোর নিয়ে এই তালিকায় 131তম স্থানে। মাতৃমৃত্যুর হার কমার কারণে পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকায় 31তম স্থানে উঠে এসেছে, আগের বছরের তুলনায় একটু ডেভেলপ করেছে। এটা যৌথভাবে প্রকাশ করে থাকে আমেরিকার জর্জ টাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি এবং নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো। বিশ্বের মোট 181টা দেশে মহিলাদের সামাজিক অবস্থা এবং সুরক্ষাকে মূলত 3টে প্রধান বিষয়ের উপর ভিত্তি করে মাপা হয়। সেগুলো হচ্ছে অন্তর্ভুক্তি, অর্থাৎ ইনক্লুশন, অর্থনৈতিক আর রাজনৈতিক কাজে নারীরা কতটা অংশগ্রহণ করছে, নারীদের কতটা অন্তর্ভুক্তি হচ্ছে। ন্যায় বিচার, মানে জাস্টিস, আইনি অধিকার এবং বৈষম্যহীন সমাজ সেখানে তৈরি হচ্ছে কিনা বা সেই দিকে কতটা ডেভেলপ করছে। এবং সিকিউরিটি, নিরাপত্তা, সংঘাত সহিংসতা থেকে মুক্ত কিনা, কতটা মুক্ত। গত 1 বছরে বিশ্বজুড়ে প্রায় 67,60,00,000 নারী কোনো না কোনোভাবে যুদ্ধ বা সংঘাতের মুখোমুখি হয়েছেন, এটা বলা হয়েছে। এই ডেটাটা খুবই ইম্পর্টেন্ট, 676 মিলিয়ন। এই রকম ডেটাগুলো থেকেই আগের বারে কিন্তু এনডিপিসিতে প্রশ্ন তোমাদের আসছিল। এরপরে করাপশন পারসেপশনস ইন্ডেক্স, সিপিআই 2025 অনুযায়ী বিশ্বের সবচেয়ে স্বচ্ছ বা কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? সবচেয়ে স্বচ্ছ বা কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে তোমার ডেনমার্ক। এই সূচকটা প্রকাশ করে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই সূচকে বিশ্বের মোট 182টা দেশকে 0 থেকে 100 স্কেলের মধ্যে নম্বর বা স্কোর দেওয়া হয়। যার 0 স্কোর হয় তার মানে হচ্ছে সেই দেশটা চরম দুর্নীতিগ্রস্ত, আর 100 স্কোর হওয়ার মানে হচ্ছে দেশটা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, মানে অত্যন্ত স্বচ্ছ। তো এই তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক 89 স্কোর নিয়ে টানা 8মবারের মতো তালিকার শীর্ষে, প্রথম স্থানে। ফিনল্যান্ডের স্কোর 88, সিঙ্গাপুরের স্কোর 84, আর তালিকায় সব থেকে নিচে অবস্থান করছে সোমালিয়া এবং দক্ষিণ সুদান, উভয়ের স্কোরই 9 এবং ভেনেজুয়েলা 10 সহ অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর তালিকায় একদম নিচে রয়েছে। আর ভারতের স্থান হচ্ছে 182টা দেশের মধ্যে 91তম স্থানে। 100-র মধ্যে ভারত পেয়েছে 39 এক্ষেত্রে।
দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলোর মধ্যে দেখো ভুটান রয়েছে 71 নম্বরে 18 র্যাঙ্ক নিয়ে, চীনের স্কোর 43 র্যাঙ্ক 76, ভারত আর মালদ্বীপ 39 র্যাঙ্ক 91, শ্রীলঙ্কা 35 র্যাঙ্ক 107, নেপালের স্কোর 34 109 র্যাঙ্ক, পাকিস্তানের স্কোর 28 136 র্যাঙ্ক, বাংলাদেশের 24 150 র্যাঙ্ক, আর আফগানিস্তান মায়ানমারের স্কোর 16 র্যাঙ্ক 169। এগুলো মানে আমাদের এর সাথে সবসময় জড়িত থাকে ভারতের সাথে, তাই এইগুলো একটু দেখে রাখবে। মানসিক স্বাস্থ্যের সূচকে ভারতের 18 থেকে 34 বছর বয়সী বিশ্বই র্যাঙ্ক কত, গ্লোবাল র্যাঙ্ক কত? 18 থেকে 34 বছর বয়সীদের বৈশ্বিক র্যাঙ্ক হচ্ছে 60তম মানসিক স্বাস্থ্য সূচকে, মেন্টাল হেলথ ইন্ডেক্সে। টোটাল 84টা বিশ্বের 84টা দেশের মধ্যে ভারতের তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য 60তম স্থানে রয়েছে। গ্লোবাল মাইন্ড হেলথ 2025 মার্কিন সংস্থা স্যাপিয়েন ল্যাবস প্রকাশিত রিপোর্টে দেখা গেছে ভারতের তরুণদের তুলনায় প্রবীণদের মানসিক অবস্থা অনেক বেশি শক্তিশালী। তরুণদের গড় স্কোর মাত্র 33, 18 থেকে 34 বছরের যুবকদের, আর প্রবীণ মানে 55+ যাদের বয়স তাদের গড় স্কোর 96, যেটা স্বাভাবিক স্বাস্থ্যের প্রতীক। মোট 47টা সূচকের, যেমন স্মৃতিশক্তি, আবেগ নিয়ন্ত্রণ, সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে এই MH মেন্টাল হেলথ কোশেন্ট নির্ধারণ করা হয়েছে। এরপরে স্বচ্ছ সুরবেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী 2025 সালের সবচেয়ে নোংরা শহর কোনটা? মাদুরাই হচ্ছে সব থেকে নোংরা শহর, সব থেকে ভালো হচ্ছে তোমার সব থেকে নোংরা এটা। তারপরে মানে 2 নম্বরে রয়েছে লুধিয়ানা, 3 নম্বরে রয়েছে চেন্নাই, 4 নম্বরে রাঁচি, 5 নম্বরে রয়েছে বেঙ্গালুরু। ক্লাচ চেস চ্যাম্পিয়ন শোডাউন 2025, দেখো স্বচ্ছ সুরবেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী 2025 সালের সবচেয়ে নোংরা শহর হচ্ছে মাদুরাই, এরপর লুধিয়ানা, চেন্নাই, রাঁচি, বেঙ্গালুরু, যেমনটা বললাম। আর আবাসন আর নগর বিষয়ক মন্ত্রক দ্বারা এই স্বচ্ছ সর্বেক্ষণ পরিচালিত হয় প্রত্যেক বছর, পরিচ্ছন্নতা মাপা হয় প্রত্যেকটা শহরে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কিরকম করছে সেই শহরটা, বা নাগরিকদের প্রতিক্রিয়া কিরকম কিরকম ফিডব্যাক রয়েছে, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি স্তর কিরকম রয়েছে, উদ্ভাবন এবং সর্বোত্তম অনুশীলন কিরকম রয়েছে সেই রাজ্যগুলো, সেগুলো দেখে সেই শহরগুলোর অ্যাকচুয়ালি প্রত্যেকটা শহরের দেখা হয় এবং সেই ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। এরপরে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল ইন্ডেক্স 2025-এ 86তম স্থানে রয়েছে ভারত। রুল অফ ল বা আইনের শাসন মানে হচ্ছে সবাই আইনের অধীনে সমান এবং সরকারও আইনের বাইরে নয়। ন্যায়, বিচার, শান্তি, মানবাধিকার, সুশাসনের ভিত্তি এগুলো। যেসব দেশে আইনের শাসন শক্তিশালী, যেসব দেশে সাধারণত অর্থনীতি ভালো চলে, সমাজের সমাজ স্থিতিশীল থাকে, শিক্ষার মান উন্নত হয় এবং মানুষের সরকারের উপর বিশ্বাস থাকে। ঠিক আছে, 143টা দেশের মধ্যে এই সূচক প্রকাশিত হয়ে এবং একদম শেষে রয়েছে এক্ষেত্রে ভেনেজুয়েলা, 1 নম্বরে ডেনমার্ক 0.90 স্কোর নিয়ে গোটা বিশ্বে সর্বোচ্চ স্থানে, অর্থাৎ এখানে দুর্নীতি সবচেয়ে কম এবং সরকারের জবাবদিহিতা খুব শক্তিশালী। 2 নম্বরে রয়েছে নরওয়ে, 3 নম্বরে রয়েছে ফিনল্যান্ড। 8টা মূল বিষয়ের উপর ভিত্তি করে এই ইন্ডেক্স তৈরি করা হয়। এক হচ্ছে সরকারের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ, মানে সরকার যেন আইনের বাইরে না যায়। দুর্নীতি নিয়ন্ত্রণ, খোলা আর স্বচ্ছ সরকার, মানে সরকার কতটা ট্রান্সপারেন্ট। মৌলিক অধিকার, মত প্রকাশ, সমতা আর স্বাধীনতার মতো মানবাধিকারের সুরক্ষা। শৃঙ্খলা আর নিরাপত্তা, মানে দেশে আইন শৃঙ্খলা কতটা বজায় থাকে, আইন আর নীতিগুলো কতটা কার্যকরভাবে প্রয়োগ করা হয় সেখানে। সাধারণ নাগরিক মামলা কতটা ন্যায়সঙ্গত দ্রুত সমাধান করে, দেওয়ানি বিচার ব্যবস্থা কতটা স্ট্রং, বা ক্রিমিনাল জাস্টিস ফৌজদারি বিচার ব্যবস্থা কতটা স্ট্রং। এই 8টা বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয় এই সূচক। এরপরে সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 3য়। 1 নম্বরে রয়েছে ইউনাইটেড স্টেটস, স্কোর 80.4। 2 নম্বরে রয়েছে চায়না, 3 নম্বরে রয়েছে মেজর পাওয়ারে ইন্ডিয়া, ইন্ডিয়ার স্কোর হচ্ছে 40। এই বার্ষিক সূচকটা প্রকাশ করে অস্ট্রেলিয়ার বিখ্যাত আন্তর্জাতিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট।
ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের অর্থনৈতিক শক্তি, সামরিক ক্ষমতা, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে বাইরের পরিবেশকে কতটা প্রভাবিত করতে পারছে তার উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। 8টা বিষয়ের উপর ভিত্তি করে মোট 131টা পরিমাণগত আর গুণগত সূচক ব্যবহার করে বিশ্বের মোট 27টা দেশ আর অঞ্চলের ক্ষমতা পরিমাপ করা হয় এই ইন্ডেক্সের সাহায্যে। এরপরে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত কোন র্যাঙ্ক, ভারতের মানে র্যাঙ্ক কত আর কি। তো দেখো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে চতুর্থ। টপ 10 মোস্ট পাওয়ারফুল মিলিটারিজ অফ দ্য ওয়ার্ল্ড বাই 2025, মানে অ্যাকচুয়ালি 145টা দেশের, 145টা কান্ট্রির স্থল জল আকাশপথের যে যুদ্ধ, সেই যুদ্ধ করার ক্ষমতার উপর ভিত্তি করে এই তালিকাটা তৈরি করা হয়, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। ঠিক আছে, কার কতটা ক্ষমতা রয়েছে। তো এক্ষেত্রে 1 নম্বর স্থানে রয়েছে আমেরিকা, যার স্কোর 0.0744। তারপরে রয়েছে রাশিয়া 0.0788। তারপরে রয়েছে চীন 0.0788। তারপরে রয়েছে আমাদের ভারত 0.1184। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ কোনটা? এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর 2025 সালের গ্লোবাল পিস ইন্ডেক্সে বৈশ্বিকভাবে কততম স্থান অর্জন করেছে? 6ষ্ঠ স্থান। গ্লোবাল পিস ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 কোন সংখ্যার সংস্করণ? মাটি এটা কত নম্বর এডিশন? 19তম এডিশন। গ্লোবাল পিস ইন্ডেক্সে মোট কতগুলো দেশকে মূল্যায়ন করা হয়েছে এবারে? 163টা। গ্লোবাল পিস ইন্ডেক্স হচ্ছে বিশ্বব্যাপী শান্তি আর নিরাপত্তার একটা শীর্ষস্থানীয় পরিমাপ, যেটা 23টা সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর 2025 সালে এই সূচকে 163টা দেশের মধ্যে ভারত ছিল 115তম স্থানে। 2025 সালে এশিয়ার 10টা সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে সিঙ্গাপুর, স্কোর 1.357, জাপান 1.440, তারপরে মালয়েশিয়া, ভুটান, মঙ্গোলিয়া এগুলো রয়েছে। আর বিশ্বব্যাপী শীর্ষ 10টা সবচেয়ে শান্তিপূর্ণ দেশ: আইসল্যান্ড 1.095, আয়ারল্যান্ড 1.260, নিউজিল্যান্ড 1.282, অস্ট্রিয়া 1.294, সুইজারল্যান্ড 1.294। এগুলো হচ্ছে এশিয়ার ক্ষেত্রে, আর এটা পুরো গ্লোবালি দেখতে গেলে। এরপরে 2025 সালের স্বচ্ছ বায়ু সর্বেক্ষণে 10 লক্ষেরও বেশি জনসংখ্যার শহরের তালিকায় কোন শহর শীর্ষে ছিল? ইন্দোর ছিল শীর্ষে। ক্যাটাগরি 1-এ ইন্দোর ফার্স্ট, তারপর জব্বলপুর, তারপর থার্ড ছিল আগ্রা অ্যান্ড সুরাট। ক্যাটাগরি 2 অর্থাৎ পপুলেশন যেখানে 3 থেকে 10 লাখের মধ্যে, তার মধ্যে অমরাবতী ছিল ফার্স্ট, সেকেন্ড ছিল ঝাঁসি অ্যান্ড মোরাদাবাদ, আলোয়ার ছিল থার্ড। ক্যাটাগরি 3 যেখানে 3 লাখের কম পপুলেশন, সেখানে দেওয়াস ছিল ফার্স্ট, তারপরে পারওয়ানু, তারপরে হচ্ছে আঙ্গুল। ক্লিন এয়ার সার্ভে অ্যাওয়ার্ড 2024-এ ক্যাটাগরি 1-এ পপুলেশন অফ মোর দ্যান 10 লাখ হচ্ছে সুরাট, জব্বলপুর আর আগ্রা পরপর। ক্যাটাগরি 2 মানে যেখানে 3 থেকে 10 লাখ পপুলেশন, তার মধ্যে ফিরোজাবাদ প্রথম, তারপরে অমরাবতী, ঝাঁসি রয়েছে। ক্যাটাগরি 3 অর্থাৎ যেখানে 3 লাখের কম পপুলেশন, সেখানে রায়বেরিলি, নালগোন্ডা এবং নালাগড় রয়েছে। এরপরে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের অবস্থান কত? 38 হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের অবস্থান। ভারতের বিশ্ব মেধাস্বত্ব সংস্থা প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, অর্থাৎ এটা প্রকাশ করে উইপো, 2025-এ 38তম স্থান অর্জন করেছে। 2020-তে ভারত ছিল 48তম স্থানে। 1 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, যার স্কোর হচ্ছে 66। বাদ বাকিগুলো অতটা না দেখলেও চলে, বাট যদি পারো দেখে রাখতে পারো। কে প্রকাশ করে এই সূচকটা? প্রকাশ করে উইপো। উইপো মানে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। মোট 139টা দেশের মধ্যে এটা প্রকাশ করে। কিভাবে মাপা হয়? 7টা প্রধান দিক বা পিলারের উপর ভিত্তি করে এটা মাপা হয়। সেগুলো হচ্ছে ইনস্টিটিউশন, হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ, ইনফ্রাস্ট্রাকচার, মার্কেট সফিস্টিকেশন, বিজনেস সফিস্টিকেশন, নলেজ অ্যান্ড টেকনোলজি আউটপুটস মানে নতুন আবিষ্কার, প্রযুক্তি, পেটেন্ট, গবেষণা, ক্রিয়েটিভ আউটপুটস যেমন গান, বই, ডিজাইন, মিডিয়া, এগুলো এই ধরনের সৃজনশীল কাজ। কেন গুরুত্বপূর্ণ এটা? দেখো এই সূচক থেকে বোঝা যায় যে কোন দেশ কতটা নতুন আইডিয়া বা আবিষ্কার বা গবেষণার মাধ্যমে উন্নতি করছে বা করার চেষ্টা করছে।
গবেষণা থেকে তারা কতটা অর্থনৈতিক লাভ তুলতে পারছে সেটাও বোঝা যায়। এরপরে গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স 2025-এ ভারতের কোন শহর শীর্ষস্থানে রয়েছে? এআইসিটি ইন্ডেক্স 2025-এ ভারতের বেঙ্গালুরু রয়েছে শীর্ষস্থানে। 26তম স্থানে রয়েছে বেঙ্গালুরু, আর শীর্ষস্থান অর্জন করেছে সিঙ্গাপুর। এই রিপোর্টটা প্রকাশ করে কাউন্টার পয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ। সিঙ্গাপুর 1 নম্বর স্থানে, তারপরে সেউল সাউথ কোরিয়ার, তারপরে বেইজিং রয়েছে চায়নার। আর ইন্ডিয়ার টপ 3টে শহর হচ্ছে তোমার বেঙ্গালুরু কর্ণাটকের, মহারাষ্ট্রের মুম্বাই, আর দিল্লি নিউ দিল্লি। টপ 3টে ইন্ডাস্ট্রি হচ্ছে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজন পরপর। এরপর ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2025-এ ভারত কোন অবস্থানে রয়েছে? মানে ভারত রয়েছে 41তম স্থানে। 69টা দেশের মধ্যে এই সূচক প্রকাশিত হয়, আইএমডি প্রকাশ করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। সুইজারল্যান্ড 100 পয়েন্ট স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতির দেশ হিসেবে নিজের শীর্ষস্থান বজায় রেখেছে। 2025 সালে বিশ্বের 69টা দেশের মধ্যে ভারত 41তম স্থানে রয়েছে। 2024 সালে ভারতের স্থান ছিল 39তম, অর্থাৎ ভারত দুধাপ পিছিয়েছে। এই সূচকটা 4টে প্রধান স্তরের উপর ভিত্তি করে, মানে 4টে প্রধান পিলারের উপর বা উপাদানের উপর ভিত্তি করে তৈরি হয়। 1 অর্থনৈতিক ক্ষমতা, 2 সরকারি দক্ষতা, 3 ব্যবসায়িক দক্ষতা এবং 4 হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো। 2025 সালে এই তালিকায় 3টে নতুন দেশ যোগ দিয়েছে, কেনিয়া, নামিবিয়া আর ওমান। 1 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড 100 স্কোর নিয়ে, তারপরে পরে রয়েছে সিঙ্গাপুর, হংকং, ডেনমার্ক এবং ইউনাইটেড আরব এমিরেটস। এরপরে স্বচ্ছ সূর্যবেক্ষণ 2024-2025-এ কোন শহর প্রথম স্থান অধিকার করেছিল? ইন্দোর। এটা আগের বছর আমরা দেখেছি। 2024-25-এ 17ই জুলাই 2025-এ নয়াদিল্লিতে একটা অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা উপস্থাপনা করেছিলেন এবং কেন্দ্রীয় আবাসন আর নগর বিষয়ক মন্ত্রক এটাকে আয়োজন করেছিল। 2016 সালে অ্যাকচুয়ালি স্বচ্ছ সর্বেক্ষণ শুরু হয়েছিল ভারতের শহরগুলোর পরিচ্ছন্নতার মূল্যায়নের বার্ষিক উদ্যোগ হিসাবে। 2024-25-এ ছিল 9th এডিশন, যার থিম ছিল রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, অর্থাৎ হ্রাস করো, পুনর্ব্যবহার করো এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলো। সবচেয়ে পরিষ্কার শহরের র্যাঙ্কিং 2025-এ ছিল 1 নম্বরে ইন্দোর মধ্যপ্রদেশের, টানা 8 বার। তারপরে সুরাট, তারপরে নবী মুম্বাই। এরপরে সম্প্রতি প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারত কোন স্থান পেয়েছে? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারত পেয়েছে 10তম স্থান, অর্থাৎ 10 পজিশনে রয়েছে। এটা প্রথম প্রকাশিত হয়েছিল 2005 সালে। প্রকাশ করে জার্মান ওয়াচ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউট, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক যৌথভাবে। কোন উদ্দেশ্যে? বিশ্বব্যাপী জলবায়ু নীতিতে স্বচ্ছতা বাড়ানোর উদ্দেশ্যে। দেখো, মেইন যে ইন্ডিকেটরগুলো এখানে রয়েছে, যেগুলোর ওপর এখানে এই সূচক তৈরি করা, সেগুলো হচ্ছে জিএইচএস অর্থাৎ গ্রিন হাউস গ্যাস এমিশন, জিএইচএস নিঃসরণ, নবায়নযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি, তারপরে এনার্জি ইউজ অর্থাৎ জ্বালানি ব্যবহার, জলবায়ু নীতি বা ক্লাইমেট পলিসি। শ্রেষ্ঠ স্থান যে যে দেশগুলো পেয়েছে সেগুলোর যদি আমরা দেখি, একদম যে হাই লেভেলের, মানে একদম অত্যন্ত উচ্চ সামগ্রিক রেটিংটা কেউই পায়নি, কিন্তু ডেনমার্ক সবার থেকে প্রথমে রয়েছে। তো সেই হিসাবে প্রথম 3টে স্থান ফাঁকা, 4র্থ স্থানে রয়েছে ডেনমার্ক। ঠিক আছে, এখানে 3টে স্থান ফাঁকা থাকে, তারপরে থাকে হচ্ছে আমাদের ডেনমার্ক। আর ইন্ডিয়া রয়েছে 10তম স্থানে, 10 পজিশনে। এরপর 2025 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন রিপোর্ট অনুযায়ী সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক ভারতের অবস্থান কত? সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কে ভারতের অবস্থান হচ্ছে তোমার 99তম। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক জাতিসংঘের এটা প্রকাশ করে থাকে প্রত্যেক বছর। এবছর এটা 10th এডিশন। ফাইন্যান্সিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট টু 2030 অ্যান্ড মিড সেঞ্চুরি, এটা হচ্ছে এর এবারের থিম ছিল। 2025-এ জুন মাসে এটা প্রকাশিত হয়েছিল। 2025 সালে 193টা দেশের মধ্যে 99তম স্থান ছিল আমাদের ভারতের, 66.95 স্কোর নিয়ে।
আর 2024 সালের তুলনায় এটা উন্নতি হয়েছিল। 2024 সালে ছিল 109তম স্থানে, এবারে সেখান থেকে 99 স্থানে লাস্ট আমরা দেখেছি 2025-এ। আর ভারত প্রথমবারের মতো এসডিই সূচকের শীর্ষে 100 মানে টপ 100-এর মধ্যে ঢুকতে পেরেছিল। 1 নম্বরে ছিল ফিনল্যান্ড, তারপরে সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইন্ডিয়া ছিল 99-এ। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 115 গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ। এটা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, আইইপি, এই ইন্ডেক্সটা রিলিজ করে। 163টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়। 90th এডিশন ছিল এবারেরটা। 1 নম্বরে আইসল্যান্ড, তারপরে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড। ইন্ডিয়া রয়েছে 115তম স্থানে, আর একদম শেষকালের 163তে রয়েছে রাশিয়া। তারপরে 2025 গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থান 71তম। 118টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়। ফার্স্ট পজিশনে সুইডেন, সেকেন্ড পজিশনে ডেনমার্ক, তারপরে রয়েছে ফিনল্যান্ড, আর এটা রিলিজ করে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। পারফরমেন্স অ্যাক্রস 3 পিলার্স, মানে সিকিউরিটি, সাস্টেনেবিলিটি আর ইকুইটির দিকে পারফরমেন্স কার কেমন, তার ভিত্তিতে তৈরি হয় এই গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স। এরপরে 2025-এ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 151। 180টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়। প্রকাশ করে দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। প্রথম স্থানে রয়েছে নরওয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে এস্তোনিয়া, তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ড, আর 180তম অর্থাৎ শেষ অবস্থানে রয়েছে ইরিত্রিয়া। বা 2025 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ভারতের স্থান কোথায়? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান 2025-এ ছিল কোথায়? 130তম স্থানে। 193টা দেশের মধ্যে ভারতের স্থান ছিল 130তম। এটা প্রকাশ করে ইউএনডিপি, সংযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি আর কি। আর 1 নম্বর স্থানে ছিল আইসল্যান্ড, তারপরে নরওয়ে, সুইজারল্যান্ড, আর একদম শেষে ছিল দক্ষিণ সুদান। তারপরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত ছিল? 118। 147টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়। জাতিসংঘের এই প্রতিবেদনে টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ছিল ফিনল্যান্ড 1 নম্বর স্থানে, তারপর ডেনমার্ক, তারপরে আইসল্যান্ড, তারপরে সুইডেন ছিল 4 নম্বরে। তারপরে করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারত কোন অবস্থানে রয়েছে? ভারত এক্ষেত্রে রয়েছে 96তম অবস্থানে। 1 নম্বরে ডেনমার্ক, তারপরে ফিনল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, আর সাউথ সুদান একদম শেষে 180-তে। 180টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়, টোটাল 180টা দেশের মধ্যে। এরপরে গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2024-এ প্রথম স্থানে কোন শহর ছিল? প্রথম স্থানে ছিল লন্ডন 1 নম্বরে, তারপরে নিউ ইয়র্ক, টোকিও, প্যারিস। ওকে। আর্টন ক্যাপিটাল দ্বারা প্রকাশিত পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের অবস্থান কততম ছিল? 67তম। এটা প্রকাশ করে আর্টন ক্যাপিটাল। আর এই পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে এমন একটা তালিকা যেখানে যে তালিকা দেখে বোঝা যায় যে কোন দেশের পাসপোর্ট দিয়ে কতগুলো দেশে ভিসা ছাড়া বা সহজে ভিসা দিয়ে যাওয়া যায়। 2025 সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল ইউনাইটেড আরব এমিরেটসের পাসপোর্ট। টানা সপ্তম বারের মতো 1 নম্বর স্থানে ছিল এটা 179টা দেশের মধ্যে। 2 নম্বরে সিঙ্গাপুর আর স্পেন যৌথভাবে ছিল, দু দেশেরই স্কোর 175 করে ছিল। 3 নম্বরে যৌথভাবে 18টা দেশ ছিল। নেদারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইটালি, ডেনমার্ক, পর্তুগাল, সুইজারল্যান্ড, গ্রিস, অস্ট্রিয়া, মালয়েশিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া আর জাপান। ভারতের অবস্থান ছিল 67-তে। ভারতের পাসপোর্ট নিয়ে 74টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের 94তম, এরপর সিরিয়া, তারপর ইরাক। পাকিস্তান আর সোমালিয়া নিচের দিকেই রয়েছে। এরপরে গুড গভর্নেন্স ইন্ডেক্স চালু হয় কোন বছর? 2019-এ চালু হয়েছিল গুড গভর্নেন্স ইন্ডেক্স। গুড গভর্নেন্স ডে আমরা কবে পালন করে থাকি?
25 ডিসেম্বরে আমাদের অটল বিহারী বাজপেয়ী জন্মদিনে আমরা এটা পালন করে থাকি। মানুষকে কেন্দ্র করে সরকার চালানো, অর্থাৎ ভালো শাসন মানে হচ্ছে মানুষের কথা শোনা, সিদ্ধান্তে স্বচ্ছতা রাখা, কাজ দ্রুত আর ঠিকঠাকভাবে করা, গরিব ধনী নারী পুরুষ সবার জন্য সমান সুবিধা, আইন মেনে কাজ করা। গুড গভর্নেন্স ইন্ডেক্সটা কি জিনিস, সরকার কিভাবে কাজ করছে সেটা বোঝার জন্য একটা মাপকাঠি হচ্ছে এই গুড গভর্নেন্স ইন্ডেক্স। 1999 সালের 25 ডিসেম্বর এটা চালু হয়েছিল। বিআরপিজি এটা বানিয়েছিল সরকারি দপ্তরের একটা। আর এই ইন্ডেক্সে দেখে বোঝা যায় যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার ভালো কাজ করছে আর কোথায় উন্নতি করা দরকার। দেখো, এটা 10টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, এগুলো তো রয়েছে। তো এরকম 58টা সূচক 10টা ক্ষেত্রের মধ্যে ব্যবহার করে এটা বিচার করা হয়। মানুষের সুবিধা হচ্ছে কিনা সেটাই মূল বিচার আর কি। তাই এটাকে বলা হয় সিটিজেন সেন্ট্রিক ইন্ডেক্স। তাহলে কোন ইন্ডেক্সকে সিটিজেন সেন্ট্রিক ইন্ডেক্স বলে? এই ইন্ডেক্সটাকে, গুড গভর্নেন্স ইন্ডেক্সটাকে। এর লাভ কি? রাজ্যগুলোর মধ্যে ভালো প্রতিযোগিতা তৈরি হবে। প্রতি বছর বছর এই ইন্ডেক্সটা বার করলে প্রত্যেকটা রাজ্য হিসাবে আমরা ভালো পজিশনে আসি। সরকার বুঝতে পারে কোথায় কি সমস্যা রয়েছে, নীতির বাস্তব ফলটা পাওয়া যায়। যে পলিসিগুলো নেওয়া হয় সেগুলোর একদম মানে বাস্তব ফল, রেজাল্ট, রিয়েল রেজাল্ট কিন্তু পাওয়া যায়। সাধারণ মানুষ বেশি উপকৃত হয়। দেখো, এখানে ক্যাটাগরাইজেশনও রয়েছে ইউনিয়ন টেরিটরিজ অ্যাজ পার 2021 ইন্ডেক্স অনুযায়ী। এ স্টেটে, গ্রুপ এ স্টেটে একদম প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গ্রুপ বি স্টেটে বিহার, নর্থ ইস্ট অ্যান্ড হিল স্টেটে অরুণাচল প্রদেশ, ইউনিয়ন টেরিটরিজে তোমার হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড। ঠিক আছে, তো এই গ্রুপ এ, গ্রুপ বি, এগুলো হচ্ছে গুড গভর্নেন্স ইন্ডেক্স 2020-21 পারফরমেন্স আর কি। ঠিক আছে, নর্থ ইস্ট হিলস, ইউনিয়ন টেরিটরিজ। তো এই ধরনের টপিক আজকে আমাদের ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2024টাও কভার হলো। এর পরবর্তী টপিক তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো। আর প্রতিদিন এই সময় অর্থাৎ সন্ধ্যাবেলা 8টা থেকে 8:30টার মধ্যে তোমাদের আমি এই টপিক ওয়াইজ ভিডিওগুলো করে দেবো, যেগুলো সকাল 9টার সময় হতো। সকাল 9টার ক্লাসটা আপাতত এখানে কনভার্ট করা হলো, কেননা সকাল 9টায় তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিছুদিনের মধ্যেই স্টার্ট হবে, যেটা তোমাদের জন্য ইউজফুল। তো বিশেষ করে যারা যারা রেলওয়ে পরীক্ষা দেবে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, তারা অবশ্যই এই ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2026 এই ভিডিওটা করে যাও। এই ভিডিওটা থেকে যা যা জিনিসগুলো বললাম, এই 30টা প্রশ্ন অবশ্যই করে যাও সবাই। আশা করব তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। গুড নাইট।